Our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the Prophet of Allah. Allah sent him and we Islam. Allah is Almighty who have given us ability to come here. For that end first I will praise of Allah. Allah sent him and we Islam. Jure jure kon subhanallah. Suratul Al Imraner 133 এবং 134 নম্বর আমি তেলাওয়াত করেছি। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। এখানে আল্লাহ তাআলা সুন্দরভাবে আমাদেরকে মোটিভেশন দিয়ে বলতেছেন মুত্তাকিন কারে কয়, মুত্তাকিনদের বৈশিষ্ট্য কয়টি এবং মুত্তাকিনরা কি করবে, কোথায় যাবে, মুত্তাকিনদের দৃশ্য কি। আপনারা শুনতে মনে চায় নাকি? এই যে কথাটা দুইবার বললাম, সময় নষ্ট হয়েছে, আপনারা আওয়াজ দিতে হবে। তাফসিরুল কোরআন ইসলামী ওয়াজ সম্মেলনে আসলে কোরআন থেকে কথা বললে ধারাবাহিক শুনতে হবে, ধারাবাহিক। এটা একটি ক্লাস। তাফসির শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। আপনি গোশত রান্না করতেছেন, গ্রান আসে না, দুই ডান হাডা আপনি ওদাম করে দেন, কুলিয়ে দেন, গ্রান আসবে কিনা? আওয়াজ দিতে হবে, গ্রান আসবে কিনা? এরকমভাবে কোরআনের মধ্যে সুগ্রাণ পালিয়ে আছে। এই কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ করার মতন মানুষ পাওয়া যাচ্ছে না, ঠিক না ঠিক? আজকে এই কোরআনের উপরে আয়াত এবং হাদিস থেকে তাফসির করা। মুত্তাকিন কারে হয়, মুত্তাকিনদের বৈশিষ্ট্য কয়টি আমি ধারাবাহিক আলোচনা করব। মুত্তাকিন কাজ কি, মুত্তাকিনরা কি করবে, কোন পথে চলাফেরা করবে, কোন পথে কি করবে না করবে, আজকে কোরআন থেকে আমরা সবক নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওয়াসারিউ তোমরা দ্রুত আসো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে মাপ চাওয়ার জন্য দ্রুত চলে আসো। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ ঘোষণা দিয়েছে তোমরা মাপ চাওয়ার জন্য দ্রুত চলে আসো। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, প্রিপেয়ার ফর দ্য রাইট হাউস। মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, ঠিক না ঠিক? ভালো মানুষের জন্য, পরহেজগারদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। এই আয়াত থেকে এবং 33 এবং 34 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াতে সুন্দরভাবে আল্লাহ তাআলা উপদেশ দিয়ে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাযীনা যারা ইউনফিকুনা ব্যয় করবে তারা, ফিস সাররাই ওয়াদ দাররাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করবে, অনেক মানুষ প্রশ্ন করবে যে আল্লাহ রাসূল আমরা ধন সম্পদ কোথায় ব্যয় করব। এটার জন্য বলল আমরা তোমাকে প্রশ্ন করতে পারবে, তাহলে প্রশ্ন করার পরে এই জবাবটা দিয়ে দিবেন। ফিস সাররাই ওয়াদ দাররাই, এখানে সচ্ছলতায় এবং অসচ্ছল অবস্থায় তোমরা আল্লাহ রাস্তায় দান করো। টাকা পয়সা কম আছে, কম দান করবেন, বেশি আছে, বেশি দান করবেন। আলহামদুলিল্লাহ কোন। ওয়াল কাযিবিনাল গায়ব, রাগকে দমন করতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষ যারা মাফ করে দেয় ওরাই হলো উত্তম মানুষ। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ লাভস দোজ হু ডু গুড। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, যার জান্নাতের প্রশস্ত সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন। জুড়ে কোন সুবহান। মুত্তাকিনদের বৈশিষ্ট্যতা 5টি। 1 নাম্বার বৈশিষ্ট্যতা হলো মুত্তাকিন আমার বান্দারা, আল্লাহ তাআলা বলেন, প্রশংসা করে বলেন, মুত্তাকিনদের 1 নাম্বার পয়েন্ট হলো ওরা সব সময় আল্লাহ রাস্তায় দান করে। জুড়ে কোন সুবহানাল্লাহ। মুত্তাকিনদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো দান করে। 2 নাম্বার বৈশিষ্ট্য রাখে ভ্রমণ করে। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো
যখন মুত্তাকিনরা কোনো ভুল করে, ওরা কোনো কিছু করে, ওরা মানুষকে মাফ করে দেয়। 4 নম্বর বৈশিষ্ট্যটা হলো মুত্তাকিনরা সবসময় ইস্তিগফার পাঠ করে। 5 নম্বর বৈশিষ্ট্যটা হলো মুত্তাকিনরা যদি কোনো গুনাহ করে ভুলবশত হয়ে যায়, তওবা করলে পিছনেই আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ধারাবাহিক কথা শুনবো আমরা, মুত্তাকিন কারে কয়? মুত্তাকিনদের বৈশিষ্ট্যটা ওরা দান করে। এরপরে দেখেন হযরতে উসমানের কাছে আসলেন। উসমানের কাছে একজন আসলেন, আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল, এখন আমি কি করব? একজন ভিক্ষুক আসছে আল্লাহ রাসূলের কাছে, যে আল্লাহ রাসূল, আমি তো 3 দিন ধরে খাই নাই, আমার ক্ষুধার্ত পেট, আমাকে আপনি আহার দেন, খাবার দেন। তখন আল্লাহ রাসূল জবাবে বলেন, আহার তো নাই, কোনো কিছু নাই, আমার পেটে দেখো 3টে পাথর বাঁধা আছে। আল্লাহু আকবার বলেন। এই পাথর দেখাইলো, জুব্বা উদাম করে পাথর দেখাইলো। যখন পাথর দেখাইলো, এরকম ভাবে উসমানে ওই ভিক্ষুক বলল, আল্লাহ রাসূল বলল, এই ভিক্ষুক, তুমি এক কাজ করো, আমার মেয়ের জামাই উসমানের কাছে যাও, তাহলে উসমান তোমাকে ভিক্ষা দেয়া দেবে। উসমানের কাছে এই ভিক্ষুক চলে গেল। যখন উসমানের কাছে এই ভিক্ষুক চলে গেল, উসমান গিয়া দেখে বাড়িতে বাতি আছে কিনা। বাতি চিনেন? কুপি বাতি। এখন তো নাই, আস্তে আস্তে উঠে যাইতেছে। এখন কারেন্ট আছে, সৌর বিদ্যুৎ আছে, আরো অনেক কিছু আছে। আছে না নাই? আছে না নাই? গিয়া দেখে কুপি বাতি জ্বালায়া, কুপি বাতি থেকে যে গ্যাস হইয়া উপরে বাঁশ ভরা কেরোসিন পুড়ে উপরে উঠে, এই বাতির শোলটা দেখে এই যে কালো কালো ফুল হয় কিনা? এই ফুল হয়। এই ভিক্ষুক গিয়ে বাড়ির সামনে দাঁড়ায় দেখতেছে, এই বাতির ফুল যখন নিচে পড়লো, এমতো অবস্থা এই ফুলটা টিপিয়া সিপিয়া এই কেরোসিনটা বাতির ভিতরে রাখতেছে। যেরকম সুবহানাল্লাহ। ভিক্ষুক বলতেছে, বাপ রে বাপ, এত কিপটা তো আমার জীবনে দেখি নাই। আমি ভিক্ষুক, আমিও তো কিপটা নয়। আল্লাহু আকবার বলেন। এরপরে উসমানের কাছ থেকে আবার আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল বলল, তুমি কি ভিক্ষা চাও নাই? আমি তো ভিক্ষা চাই নাই। এক কাজ করো, তুমি আবার যাও। তখন ওই ভিক্ষুকটা আবার উসমানের কাছে গেলেন। যখন উসমানের কাছে গেলেন, এমত অবস্থায় এরপরে গিয়ে দেখে পিপিলিকা আছে না? আপনার দেশে পিপিলিকা নাই? তা আওয়াজ দেন না কেন? আমাদের দেশে আছে, আপনার দেশে মনে হয় নাই। পিপিলিকা দেখেছেন? এই পিপিলিকা কতটুকু বড়? ছোট। এই পিপিলিকা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খাবারটা খায়, খাবার খেয়ে লুটি চিনেন কিনা? লুটি খালি একটু নিচে পড়ে কিনা? এই লুটি যখন উসমানে খাইতেছে, এই লুটির গুঁড়া নিচে যে পড়েছে, এই লুটি গুঁড়াটি পিঁপড়া মুখে করে নিয়ে যাইতেছে। এই পিঁপড়ার মুখ থেকে লুটি গুঁড়াটা রাখে, তখন উসমান এই পিঁপড়ার মুখ থেকে আবার উসমানে রাখে খাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। এই ভিক্ষুক বলে, বাপ রে বাপ, কই আজকে আসলাম। কারণ কি? এত কিপন, এত কিপটা আমি তো জীবনে দেখি নাই। এরপরে আবার আল্লাহ রাসূলের কাছে গেলেন। এরপরে বলল, ভিক্ষুক ভাই, তুমি কি উসমানের কাছে ভিক্ষা চাইছো? কোন আমি ভিক্ষা চাই নাই। তুমি চাইলা না কেন? তুমি চাইয়া দেখো, পাও না পাও। আল্লাহু আকবার বলেন। এরপরে দেখেন ভিক্ষুক ভিক্ষা চায় না, দেখে চলে আসে। উসমান কি করে দৃশ্য দেখা এই ভিক্ষুক আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল বলল, তুমি এবার যাও, কে ভিক্ষা চাও, যদি ভিক্ষা চাও তোমাকে ভিক্ষা দেয়া দিবে। এরপরে গিয়ে দেখে আপনাদের দেশে শিমুল গাছ আছে না নাই? আছে। এই যে বাতাসে উড়া নিয়ে যায়, এটা কি ওজন না পাতলা? আওয়াজ দিতে হবে, ওজন না পাতলা? এই লুই বাতাসে উড়া নিয়ে যাইতেছে, আর উসমান কি করে লাফায়া এই লুই
টুফায় টুফা দলা করিয়ে ঘরে জমাট করে রাখতেছে। ভিক্ষুক বলো, বাপ রে বাপ, এত কি পন্থা আমি আর দেখি নাই। আল্লাহু আকবার বলেন। একটু পরে গরম হবে, আস্তে আস্তে সামনে। আলহামদুলিল্লাহ কোন, জোরে কোন আলহামদুলিল্লাহ। এর তারপরে দেখেন এই ভিক্ষুক আবার আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূলের কাছে যখন গেলেন তখন বলল, ভিক্ষুক ভাই তুমি কি ভিক্ষা চাইছিলা কোনা? ও তিনবার ঘুরে আসা, তুমি চাও না কেন? তুমি ছায়া দেখো, তুমি পাও না, না পাও। আল্লাহু আকবার বলেন। তারপরে চতুর্থবারে মাথায় উসমানের কাছে গেলেন। যখন উসমানের কাছে গেলেন, উসমানের কাছে গিয়া দেখে উসমান বাড়িতে কাজ করতেছে। তখন ভিক্ষুক বলে, আজকে যেটাই করুক না করুক বুনচে ডাক মারাম, যেরকম সুবহানাল্লাহ। গিয়ে বাড়ির সামনে গেলেন, গেটের সম্মুখে দাঁড়ালেন, বলতেছে, উসমান ভাই তুমি বাড়িতে আসো কিনা? তখন বলতে, কে তুমি? আমি এমুক। বলো তুমি কে? আমি ভিক্ষুক। আমি ভিক্ষুক, ভিক্ষা চাওয়ার জন্য আসছি। আমি তিনবার ঘুরে গেলাম, আপনার দৃশ্য দেখি আমি চলে গেছি। আপনি যে কিপন, আমি তো ডরা ভিক্ষা চাই নাই। আল্লাহ রাসূলে পাঠাইছে, তোমার শ্বশুরে পাঠাইছে আপনি আমাকে ভিক্ষা দেওয়ার জন্য। তারপরে কি করলেন? আবার সে চলে গেলেন। উসমান বলতেছে, উসমান বলে, তুমি এক কাজ করো, ওই যে দেখা যায় একটি উটের খামার দেখা যায়, ওই যে একটি খামার দেখা যায়, ভেড়া ছাগলের খামার দেখা যায়, ওই খামার থেকে তোমার যেটা পছন্দ হয় এখান থেকে তুমি নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন কিপন দেখছে, আর এখন কি বলতেছি। তারপরে কি করেন? এই ভিক্ষুক উসমানের উটের খামারে গেলেন। এই খামারে যখন যান, একটা উট পছন্দ করি, একটা উট পছন্দ করে সে এই খামার থেকে উটটা নিয়ে আসছেন। যখন উটটা নিয়ে আসেন তখন বলতেছে, উসমানকে বলতেছে, উসমান আমি তো ভাই একটি উট টান দিয়েছি, একটি উটের সাথে 3টে উট চলে আসছে, এখন আমি কি করব? তখন উসমান জবাবে বলেন যে, ভিক্ষুক ভাই যেহেতু একটার সাথে আরো 2টা চলে আসছে, একটা আর 2টা কয়টা হয়েছে? 3টা। ইনশাল্লাহ 3টা উট নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন দান খারে কয়, আপনাদের মসজিদ দেন কি অবস্থা? টাইস করতে হবে, অনেক কিছু করতে হবে। দান খয়রাত করলে আল্লাহর ওলি হওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। যদি ইলহাম পাওয়া লাগে, জান্নাত পাওয়া লাগে, আমাদের ইউনিভার্সিটি অধীনে আল কোরআন ইসলামিক স্টাডিজ তাফসির ডিপার্টমেন্ট অনার্স, আমাদের এই অনার্সের বইয়ের মধ্যে একটি সাবজেক্ট আছে আল মাদখালু ইলা উলুমিল কোরআন। এই কোরআনে 50 নম্বর পৃষ্ঠার 30 নম্বর প্রশ্ন। এখানে বলল যে মানুষের জ্ঞান খুব সীমিত, মানুষের জ্ঞান খুব সীমিত, আর আপনার রাসূলের জ্ঞান পাইল কোরআন থেকে, ওহির মাধ্যমে, আর আমরা জ্ঞান পাইলাম ইলহামের মাধ্যমে। ইলহাম যদি আপনি পেতে হয়, কোরআন এবং হাদিসের উপর অটল থাকতে হবে। কোরআনের সামনে বিনয় থাকতে হবে, হাদিসের সামনে বিনয় থাকতে হবে, রাসূলের আদর্শের সামনে বিনয় থাকতে হবে, রাসূলের ভালোবাসার সামনে বিনয় থাকতে হবে। রাসূলকে যদি মোহাব্বত করেন, আল্লাহ রাসূলকে যদি মোহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ রাসূলকে পেয়ে গেলেন, আল্লাহ রাসূলকে পেয়ে গেলে আল্লাহকে পেয়ে গেলেন, আল্লাহর কোরআন মানলে আল্লাহকে পেয়ে যাবেন, আল্লাহকে পেয়ে গেলে আপনি জান্নাতে চলে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে দেখেন মদিনা শরীফের মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিলেন হযরতে বেলাল। এই বেলাল কেমন গরিব ছিলেন? তার শরীরে যা জামা কাপড় আছে তাও ছিল না, তার শরীরে যে পরানো লুঙ্গিটা তাও ছিল না, এই লুঙ্গিটাও আরেকজনের ছিল। তারপরে আল্লাহ রাসূল বলো, আনফিকিয়া বেলাল লা তাখশা মিন জিল আরশি উলালা। হে বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ রাস্তায় যদি দান করো, তোমার দানটা আল্লাহ রাস্তায় দান করলে তোমার আল্লাহ রাস্তায় দানটা কোনো কমতি নাই, কোনো বান্দার কোনো কমতি নাই, তুমি যা চাইবা তাই তুমি পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় গনিমতের মাল বন্টন করার জন্য, যুদ্ধের কালেকশন করার জন্য
যুদ্ধের কালেকশন করার জন্য, যুদ্ধের ফান্ডের জন্য কালেকশন করবে। এমতো অবস্থায় বলল, আমার সামনে, আমার বামে, আমার ডাইনে, আমার পিছনে কে আছো, আল্লাহ রাস্তায় দান করবা, যুদ্ধের জন্য দান করবা। তখন বলল, আমি। কেউ হাত উঠায় না, সাহাবায়ে কেরাম কেউ হাত উঠায় না। তারপরে কি করলেন হযরত উসমান, এই উসমান কি করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহ রাসূল, আমি 100 উট তো আল্লাহর জন্য তোমার দান করে দিলাম, যুদ্ধের জন্য 100 উট দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে দেখেন কি করলো, যখন 100 উট আল্লাহ দান করলো, আবার বলল, আমার সামনে কি আসো, যুদ্ধের জন্য 100 উট দান করবা। তখন কোনো সাহাবী হাত উঠায় না, কোনো সাহাবীও বলে নাই। এমতো অবস্থায় সামনে যখন উসমান ডান দিক থেকে আস্তে 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 করে সামনে বসলেন, সামনে বসলেন। যখন সামনে বসলেন, আবার বলল, উসমান হাত উঠাইলো, আল্লাহ রাসূল, আমি 100 উট যুদ্ধের জন্য আমি দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে বলল, আমার বামে কে আছো, 100 উট দান করবা। তখন বলল, আর কেউ হাত উঠাই না। আবার উসমান আস্তে 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 করে পিছন দিয়ে আবার ওই দিকে যাইতাছে, ওই দিকে যাইতাছে। যখন বামে গেল, আবার বামে গিয়ে দেখলো 100 উট দান করলো, আবার 100 উট দান করলেন। এরকম ভাবে 100 100 100 করে 600 উট আল্লাহর রাস্তায় দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো দান করে। 2 নম্বর বৈশিষ্ট্য হল কাযিবিন আল গায়দ, তারা রাগকে দমন করে। এখন কেমন রাগ করে দেখেন, 2 সাহাবী ঝগড়া লেগেছে। 2 সাহাবী যখন ঝগড়া লেগেছে, এমতো অবস্থায় বলল, এই যে 2 সাহাবী ঝগড়া করতেছে, ওই 2 সাহাবীকে, আরেক সাহাবীকে বলল, ওই সাহাবীকে নিয়ে আসো, ডাককে নিয়ে আসো, ওই সাহাবীকে ডাক দাও। তখন ডাক দিলেন। এমতো অবস্থায় বলল, তোমরা ঝগড়া করেছো কেন, তোমরা মারামারি করতেছো কেন, কুস্তি খেলতেছো কেন, তোমরা আমার কাছে আসো। এমন একটি বাক্য আছে, এমন একটি দোয়া আছে, এই দোয়াটি যদি তোমরা পাঠ করো, সঙ্গে সঙ্গে রাগ চলে যাবে। কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূলের কাছে আসলেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল বলল, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানের দোয়া হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যদি এই দোয়া পড়েন, এই দোয়া যদি আপনি পাঠ করেন, শয়তান সঙ্গে সঙ্গে চলে যাবে। বুঝতে পারছি ইনশাআল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়দ। মুত্তাকিনদের দ্বিতীয়ত বৈশিষ্ট্য হলো ওরা রাগ খেয়ে ওয়াজম করে। মদিনা শরীফের মাধ্যমে হযরতে উমরের জামানায় এক স্ত্রী এবং এক স্বামী ঝগড়া লেগেছে, কঠিন ঝগড়া লেগেছে। এমতো অবস্থায় স্ত্রীকে রাগারাগি করে তালাক দিয়েছে, মারধর করেছে, কঠিন মারধর করেছে। এমতো অবস্থায় কি করলেন, বলল, তোমরা দুজন ঝগড়া লেগেছে কেন? হযরত উমরের কাছে বিচার নিয়ে গেলেন। যখন উমরের কাছে বিচার নিয়ে গেলেন, এমতো অবস্থায় বলতেছে, উমর ভাই, আমাকে তো আমার স্বামী তালাক দিয়েছে, তোমাকে আর কি করেছে? আমাকে মারধর করেছে, আমাকে কঠিন মারধর করেছে, রক্তপাত হয়ে গেল, জমিনে রক্ত পড়ে গেল, আমাকে কঠিন মার দিয়েছে। এখন আমি কি করব? তখন বলল, তোমার স্বামীকে নিয়ে আসো, তোমার স্বামীকে আমার অফিসে নিয়ে আসো। কিসের জন্য মার দিয়েছি? তোমার স্ত্রীকে তুমি কি করলা? আমি মারধর করেছি। কিসের জন্য করলা? আমার কথা মানে নাই, আমার সাথে উল্টাপাল্টা করেছে, এটার জন্যই আমি তাকে মারধর করেছি। তুমি তাকে আর কি করেছ? আমি তালাক দিয়েছি। কত তালাক দিয়েছ? রাগে কয়টা তালাক দিয়েছেন? তালাক তো 3টা দেওয়ার কথা, আমি 100 দিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন।
তারপরে কি করলেন, তার স্বামীকে ডেকে নিয়ে আসলেন। তুমি তালাক দেওয়ার কথা 3টা, তুমি 100 দিলে কেন? তখন তখন কি করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার অফিস থেকে ব্যাট নিয়ে আসো, ব্যাট, চামুকটা নিয়ে আসো। তার স্ত্রীর হাতে চামুকটা উঠায় দিলেন। তখন বলল, 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বি। আল্লাহু আকবার বলেন। 3 তালাকে বউ তালাক আর বাকি 97 তালাক তোমার পিঠের উপরে পড়বে। কারণ কি, তুমি তালাক হইল আল্লাহর কোরআনের শিয়ার। এই তালাক নিয়ে তুমি তামাশা করেছো, তুমি এই তালাক নিয়ে তুমি রং তামাশা করেছো, ওই তালাক নিয়ে তুমি আড্ডা মেরেছো, ওই তালাক কোরআনে আইন, এই আইনকে ভঙ্গ করেছো। তোমার পিঠের উপরে তোমার স্ত্রী ওয়াহিদ, ইসনাইনি, সালাসা, আরবা, খমসা, এক একটা বাড়ি চামুক মারে আর চিল্লান মারে উঠে। তুমি 100 তালাক দিলে কেন? আমার রাগ ওইটা গেছিল। তারপরে কি করলেন, তোমার রাগ ওইটা গেছিল, এখন তুমি মজা খাও। তাহলে তালাক কি আপনাদের দেশে মনে হয় নাই? নাই মনে হয়? আপনাদের আওয়াজে বোঝা যায় আপনার ওই দিক দিয়ে স্ত্রী এবং স্বামী সব আল্লাহর ওলি। তাহলে দেখেন, আপনার স্ত্রীর সাথে আপনি যদি একটি কথা বলেন যে কথা মানতে হবে, তোমার বাপের বাড়ি যাইতে পারবা না, তোমার বান্ধবীর বিয়ের মধ্যে তুমি যাইতে পারবা না, কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না, তোমার আড্ডা ফাংশন যেখানে নাচ গান হয়, বিয়ে শাদী গানে অনুষ্ঠানে, এখানে যাইতে পারবা না। না গেলে কি করবা? আমি তোমাকে তালাক দিয়ে দিব। এর রাগের মাথায় তালাক দিয়ে দেয়, ঠিক না বেটি? রাগ কোথা থেকে আসে? ময়মনসিংহের ভাইয়ের আমার, রাগ আসে শয়তান থেকে। আর শয়তান ইন্নাল ওয়াদাবা মিনাশ শাইতান, রাগ আসে শয়তান দেখে। বলেন তো দেখি, এই রাগটা আপনার ঘরে যদি আগুন লাগে, তাহলে রাগ যদি জিমাইতে চান তাহলে কি করবেন? কেরোসিন দিবেন, ডিজেল দিবেন, কি দিবেন? পানি দিবেন। তাহলে রাগের মাথায় যদি আপনার যদি ঘরে আগুন লাগে, যদি আপনি এই ঘরের মধ্যে যদি কেরোসিন দেন, আগুন খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমতে থাকবে না, খালি বাড়তেই থাকবে। তাহলে আপনার যখন রাগ উঠে, আর শাইতান ইন্নাল ওয়াদিবা মিনাশ শাইতান, রাগ আসে শয়তান থেকে। যখন আপনি শুলে রাগ আসে, এমত অবস্থায় আপনি কি করবেন? আপনি ঠান্ডা পানি দিয়ে উযু করবেন, রাগ চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে কি করলেন? আল্লাহ রাসূল শিখাইয়া দিলেন, যদি তোমার শরীরে রাগ আসে আর তোমার শরীরে যদি মেজাজের মধ্যে যদি তোমার গরম হয়ে যায়, রাগ আসে, সব কিছু আসে, তাহলে তুমি কি করবা? তখন বলল, তোমার যখন রাগ উঠে, তখন তুমি যখন দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে থাকা অবস্থা রাগ উঠলে তুমি বসে যাবা, বসে যাইবেন। আর বসে থাকা অবস্থায় যদি রাগ আসে শুয়ে যাবেন, শুয়ে থাকা অবস্থায় যদি রাগ আসে একবারে ঘুমায় যাবেন। আপনি ঘুমাইতে গিয়ে প্রশান্তি হৃদয় নিয়ে আল্লাহর কাছে বলবেন, আমি সবকে মাফ করে দিলাম, আমার রাগ বাতিল করে দিলাম। অটোমেটিক আপনার ভিতর থেকে রাগ চলে যাবে, ঠিক না বেটি? রাগ যাবে কিনা? সংক্ষেপে বলতেছি, আরো অনেক উদাহরণ আছে। তারপরে কি করলেন? রাগের আরেকটি ব্যাখ্যা দেই। আল্লাহ রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে চলাফেরা করেন। যখন চলাফেরা করেন, আর এক ভিক্ষুক এসে কি করলেন? রেশমি চাদর আছে না, যে চাদরগুলি কাজ করা, সুতাতে বাইনে কাজ করা আছে না নাই, এই চাদর ভিক্ষুক টান মেরে আল্লাহ রাসূলের গার চামড়া কেটে গেছে। এই চামড়া যখন কেটে গেছে, আল্লাহ রাসূল কি করলেন? এই বেদুইন যখন চাদরটা টান মারলেন, এই টান মারার সময় এই গাড়ের চামড়াটা ছিঁড়ে গেছে। যখন ছিঁড়ে গেছে, এমত অবস্থায় আল্লাহ রাসূল পিছনের দিকে তাকায়া মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বললেন, তোমার কি হয়েছে? তুমি কিসের জন্য এসেছো? বেদুইন বলতেছে, আমি আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য এসেছি, আমি ভিক্ষা চাওয়ার জন্য এসেছি। যখন বলতেছে আমি ভিক্ষা চাওয়ার জন্য এসেছি, তখন বলতেছে, আর আমাদের কাছে যদি আমাদের
কোনো লোক আসে ভিক্ষা চাওয়ার জন্য, যদি গাড়ে চাদর টান মারে, কি একটা কিল মারে, কি একটি বুসি মারে, তাহলে আপনি কি হাসি দিবেন, না আদর করবেন, না চুমা দিবেন? রাগ করবেন কি না? ভিক্ষুককে বলবেন আ তুই আজকে, ঠিক না ভাই ঠিক? আল্লাহ রাসূল তারপরে রাগ করেন নাই, মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পর এই বেদুইন বলল, আল্লাহ রাসূল আপনার ব্যবহারটা, আদর্শটা আমার পছন্দ হয়েছে, আপনার ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আল্লাহ রাসূল আমি বেদুইন, আমাকে আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। রাগ করছেন? আল্লাহ রাসূল রাগ করেছে? রাগ করেন নাই। মুত্তাকিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এরা কখনো রাগ করে নাই। ওরা রাগ উঠলে দাঁড়িয়ে থাকলে বসে যায়, বসে থাকলে শুয়ে যায়, শুয়ে থাকলে ঘুমিয়ে যায়। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। তারপরে দেখেন মুত্তাকিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা মানুষকে মাফ করে দেয়। ওয়াল্লা আফিনা আনিন নাস, ওরা মানুষকে মাফ করে দেয়। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس. Just who spend whether in prosperity or in adversity who restrain anger. জুড়ে জুড়ে কোন সুবহান। মুত্তাকিনদের 3 নাম্বার বৈশিষ্ট্যটা হলো মানুষকে মাফ করে দেয়। এমতো অবস্থায় কি করলেন? 3 নাম্বার বৈশিষ্ট্য, মানুষকে মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলল, আমার সামনে যে পাকা জায়গাটা আছে, ওই পাকা জায়গার মধ্যে যে সাহাবীটা বসবে, ওই সাহাবীটা জান্নাতি। জুড়ে কোন সুবহানাল্লাহ। বলল ওই সাহাবীটা জান্নাতি, ওই সাহাবীটা জান্নাতি। একদিন বলল, দ্বিতীয় দিনও বলল, আমার সামনে যে পাকা জায়গাটি আছে, ওই পাকা জায়গার মধ্যে যারা বসবে, ওই সাহাবীটা জান্নাতি। 2 দিন বলল। তৃতীয় দিন বলল, আমার সামনে যে পাকা জায়গাটি আছে, ওই পাকা জায়গাটির মধ্যে যে সাহাবীটা বসবে, ওই সাহাবীটা জান্নাতি। মাইক বাজে আর বেনু ক্যান 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 ক্যাস ক্যাস করতেছে, মাইকে কথাই টানে না। এই যে কথা বলতেছি, খালি কয়েকটি কথা বলতেছি, ওইটা বুঝতেছি। বলেন এটা ঠিক করতে। আল্লাহ রাসূল বলল, আমার সামনে যে পাকা জায়গাটি আছে, ওই সাহাবীরা জান্নাতি। এমত অবস্থায় বলল, এক এক করে 3 দিন বলল, আমার সামনে যে পাকা জায়গাটি আছে, ওই সাহাবীরা জান্নাতি। এমত অবস্থায় এই সাহাবীটা আনসার সাহাবী, এই আনসার সাহাবীকে 3 দিন জান্নাতি বলে দিল আল্লাহ রাসূল। কারণ কি? তারপরে অনেক সাহাবী গোপনে লেগে গেল, এই আনসার সাহাবীকে 3 বার জান্নাতি ঘোষণা করে দিল। কারণটা কি? ওই সাহাবী কি আমল করে আমার যাচাই করতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস তখন বলল, আনসার সাহাবী জান্নাতে টিকিট পেয়েছে। কিসের জন্য জান্নাতে টিকিট পেয়েছে আমি জানার দরকার। লক্ষ লক্ষ সাহাবী, এতগুলি সাহাবীর মধ্যে যে একজন সাহাবীকে জান্নাতের টিকিট পেয়ে গেল, আল্লাহ রাসূল বলে দিল, তো সাধারণ সাহাবী নয়। কারণ কি? আমার জানতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন আমলের প্রতিযোগিতা, আর আমাদের আমলে প্রতিযোগিতা নাই। আমাদের হলো কে কতটুকু বড় লোক হবে, কার সাথে কে দ্বন্দ্ব লাগবে, বাইরে মারে সে বড় লোক হবে, বাইরে হিংসা করে বাইরে দুর্বল করা যাবে, সূত্রামি করা যাবে, শয়তানি করা যাবে। আমাদের এই বিষয়টি হলো আমাদের প্রতিযোগিতা, ঠিক না বেটি? আমলের কোনো প্রতিযোগিতা নাই। আমলের প্রতিযোগিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস তখন বলল, আনসার সাহাবী, আমি তো তোমার বাড়িতে এসেছি কিছুদিন বেড়ানোর জন্য, আমি তোমার বাড়িতে এসেছি। আনসার সাহাবী বলল, মারহাবা মারহাবা। তখন খুশি হয়ে বললেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস ভাই, তুমি আমার বাড়িতে আসো, তুমি বেড়ায় যাও। তখন খুশি হয়ে গেলেন। বলেন তো দেখি, আপনার দেশে ময়মনসিংহে যদি আজকে মাহফিলে পরিচালনার কাছে যদি
রাষ্ট্রপতি আসে, খুশি হবে না বেজার হবে? যদি প্রধানমন্ত্রী আসে, খুশি না বেজার? বাপ রে বাপ, খুশি হয়ে সে মনে পাগল হয়ে যাবে, এমন খুশি হয়ে যাবে। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আনসার সাহাবী বাড়িতে গেলেন। আনসার সাহাবীর বাড়িতে গিয়ে বলল, ভাই আমি তোমার বাড়িতে এসেছি, আমাকে তোমার বাড়িতে একটু জায়গা করে দাও। বলেন তো দেখি, এই কি বেড়ানির জন্য এসেছে না আমলের প্রতিযোগিতা করার জন্য এসেছে? আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য এসেছে? আমলের প্রতিযোগিতা করার জন্য এসেছে। আনসার সাহাবী জান্নাত পেয়ে গেল, আমি কেন জান্নাত পাই না? আমি একটু দেখি তো কি আমল করে, গোপন তত্ত্ব কি, তার আমল কি, তার মোটিভেশন কি, আমি একটু দেখি। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আনসার সাহাবীর বাড়িতে থাকলেন, বেড়াইলেন, সব কিছু করলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 5 6 7 একাধারা 7 দিন বেড়াইলেন। বেড়ানির পরেও বলল আনসার সাহাবী, ভাই আমি তোমার বাড়িতে আসলে তো আমি বেড়াইতে আসি নাই, আমি এসেছি তুমি গোপনে কি আমল করো এই আমলটা তালাশ করার জন্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। তখন বলল জুড়ে, তখন আনসার সাহাবী বলল, ভাই তুমি কিসের জন্য এসেছো? আমি আমলের প্রতিযোগিতা, তুমি কি আমল করে এটা জানার জন্য আমি এসেছি। তখন বলতেছে যে আনসার সাহাবী, আপনি কোরআন তেলাওয়াত করেন, আমিও কোরআন তেলাওয়াত করি। আপনি হাদিস পড়েন, আমিও হাদিস পড়ি। আপনিও যা তেলাওয়াত করেন আমি তাও তেলাওয়াত করি। আপনি নফল নামাজ পড়েন, আমি নফল নামাজ পড়ি। আপনি আওয়াবিন নামাজ পড়েন, আমি আওয়াবিন পড়ি। আপনি চাস্তের নামাজ পড়েন, আমি চাস্তের নামাজ পড়ি। আমি সব কিছু পড়ি। কিন্তু আপনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন আর আমি জান্নাতের টিকিট পাই না, কারণ কি? আমার এমন কোনো গোপন আমল নাই। আমার একটি আমল আছে, ওই আমলটি হলো আমি যখন রাত্রে শুইতে যাই, রাত্রে শুইতে গিয়ে আমি মানুষকে মাফ করে দেই। যখন মানুষকে মাফ করে দেই, আমি প্রশান্তি হৃদয় নিয়ে আমি শুইতে যাই। যখন মানুষকে মাফ করে দেই, আমি প্রশান্তি হৃদয় নিয়ে আমি শুইতে যাই। এইটার জন্যই, এই গুণটার জন্যই আমাকে জান্নাতের টিকিট বলা হয়েছে। তারপরে দেখেন, আমলের জন্য প্রতিযোগিতা করেছে, সব কিছু করেছে, কিন্তু আমাদের কোনো আমলের প্রতিযোগিতা নাই, কোনো কিছু নাই। আমাদের প্রতিযোগিতা হলো কারে মারে, কারে কি করা যাবে, এই প্রতিযোগিতা। ঠিক না বেটে? সূরাতুল বাকারার 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, 12 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে, 215 নম্বর আয়াতে 26 নম্বর রুকু। এখানে সুন্দরভাবে আল্লাহ তাআলা মোটিভেশন দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যে মুত্তাকিন, তোমরা কোথায় ব্যয় করবা এটার জন্য আমি তোমাকে বলি। আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল وما تفعلوا من خير فإن الله به عليم। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় ব্যয় করবেন? 1 নাম্বার, দান করতে হবে। এই কোরআন আয়াত অনুযায়ী আমরা পাইলাম ফালিল ওয়ালিদাইন। এই আয়াতের পয়েন্ট মুফাসসিরিনে কেরাম 5টি বলেছেন। 1 নাম্বার, আপনি অর্থ সম্পদ কোথায় ব্যয় করবেন। হযরত আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, আমি কোথায় ব্যয় করব? তখন বলল, আল্লাহ রাসূল প্রশ্নের জবাবে বলেন, আপনি ওই দিকে ব্যয় করেন। এই ঘটনাক্রমে আয়াতটি নাজিল হয়েছে। তারপরে তাফসীর ব্যাখ্যা এখানে বলা হয়েছে, ফালিল ওয়ালিদাইন, পিতামাতার পিছনে ব্যয় করতে হবে। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করতে হবে। ওয়াল ইয়াতামা, এতিম মিসকিনের পিছনে ব্যয় করতে হবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল, মুসাফিরদের পথের সাথে ব্যয় করতে হবে। আল্লাহর কথার মোটিভেশন কত ধারণা, কত সৌন্দর্য কথা দেখছেন। ধারাবাহিক
প্রথম মা বাবার পিছনে ব্যয় করতে হবে, আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করতে হবে, এতিম মিসকিনের পিছনে ব্যয় করতে হবে, আপনি মুসাফিরদের পথের সাথী ওদের পিছনে ব্যয় করতে হবে, আপনি অভাবগ্রস্ত যারা আছে খাইতে পারে নাই ওদের পিছনে ব্যয় করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এখানে তাফসীর বলা হয় যে ফালিল ওয়ালিদাইন, পিতামাতার পিছনে ব্যয় করতে হবে। আর আমরা কি করি? পিতামাতার পিছনে ব্যয় করি না, আমরা আমাদের স্ত্রীর জন্য ব্যয় করি। সুন্দর স্ত্রী পেয়ে, ভালোবাসার স্ত্রী পেয়ে, আত্মীয় স্বজন পেয়ে, শ্বশুর শাশুড়ি পেয়ে আমরা মা বাবাকে ভুলে যাই। এরকম পুরুষ আছে না নাই? আপনার দেশে নাই? আছে। হুজুর চলে আসছে, আমি শেষ করে দিব, 2 মিনিটের ভিতরে শেষ করে দিব। তাহলে দেখেন এখানে কি বলা হয়েছে, ফালিল ওয়ালিদাইন, পিতামাতার পিছনে ব্যয় করতে হবে। ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয় স্বজন এতিম মিসকিনের পিছনে ব্যয় করতে হবে, অভাবগ্রস্তদের মধ্যে ব্যয় করতে হবে, এদের পিছনে ব্যয় করতে হবে। তারপরে দেখেন ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা কোথায় ব্যয় করেছো ওইটা আমি সব কিছু জানি, আমি সব কিছু অবহিত। সূরাতুল বাকারায় 155 নম্বর আয়াতে সুন্দরভাবে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানে বলা হয়েছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমরা দুনিয়াতে কি করেছো না করেছো, বিশাইইন, কিছু জিনিস দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি তোমাদেরকে পরীক্ষা করব, দুনিয়াতে কি করেছো না করেছো আমি ভয় দিয়ে পরীক্ষা করব, আমি তোমাকে অভাবগ্রস্তদের পরীক্ষা করব, আমি তোমাকে অনেক ধরনের বিষয়ের উপর পরীক্ষা করব। কারণ হচ্ছে এই দেশে এখনো আমরা কারা মুত্তাকিন নয়, এখানে কোরআনের ভিতরে আমরা বাছাই পড়ে গেলাম। মুত্তাকিনরা কখনো কোনো নেতাকে কোনো নেত্রীকে ভয় পায় না, ঠিক না বেঠিক? মুত্তাকিনরা এরা সর্বদাই আল্লাহর সাথে কালেকশন থাকে, আল্লাহ তাআলার সাথে মহব্বত থাকে, রাসূলের সাথে ভালোবাসা থাকে। এরা কখনো ভয় পায় না, এরা কোনো কিছু করে না, এরা সর্বদাই আল্লাহকে ভয় করে। যত নেতা এবং এমপি মন্ত্রী আছে এদের গোনা আমাদের টাইম নাই, ঠিক না বেঠিক? মুত্তাকিনরা কখনো ভয় পায় না। প্রেজেন্ট ফিউচার বাংলাদেশে দেখা যায় এই দেশের মধ্যে দুর্নীতি করেছে, ডাকাতি করেছে, অনেক কিছু করেছে, তারা কখনো কোনো কিছু আমাদের সাথে কোনো মীমাংসায় কোনো কিছু করতে চায় না। কিন্তু এরা দেখা যায় কুরআন এবং হাদিসে বিরোধিতা করে, এরা দেশ থেকে কেউ পালিয়ে যায় উপর দিয়ে, কেউ পালিয়ে যায় নিচে দিয়ে, আসে না নাই? আসে না নাই? এরা কখনো ভয় পায় না। ইন দ্য মিন টাইম সর্বদাই একজনকে ভয় পা, তিনি কে? শেষ কথা হচ্ছে মুত্তাকিন কারে কয় শুনেন ভাই। মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আল্লাহ রাসূল বলল, আল্লাহ রাসূল আমি তো জিনা করেছি, আমাকে শাস্তি দেন। বলতেছে আমাকে শাস্তি দেন। যখন বলতেছে আমাকে শাস্তি দেন, তখন বলল মুখ ফিরিয়ে নিলেন। প্রথমবার বললেন মুখ ফিরিয়ে নিলেন, দ্বিতীয়বার বললেন মুখ ফিরিয়ে নিলেন, চতুর্থবারে মাথায় তখন বলল সাহাবায়ে কেরামকে অর্ডার দিলেন এখানে গর্ত করেন, কোমর পর্যন্ত গর্ত করেন। কারণ কি, ওই গর্তের মধ্যে ওই সাহাবীকে দিয়ে পাথর দিয়ে তাকে দংশন করতে থাকো, তাকে আঘাত দিতে থাকো, তাকে মৃত্যু গঠায় দাও। যখন এরকম ভাবে গর্ত করলেন, পাথর দিয়ে সব কিছু করলেন, গর্ত করলেন, এরকম ভাবে যখন গর্ত করলেন, পাথর দিয়ে ঢিলা দেওয়ার পরে ওই সাহাবীর শরীর থেকে রক্ত আরেক সাহাবীর শরীরে পড়ে গেছে। ওই সাহাবী ঘৃণামূলক করে, খেল মস্করা করে, দূর ওই সাহাবী জিনা করছে, ওই সাহাবীর রক্তর আমার গায়ে লেগেছে, দূর এই সাহাবী। তখন আল্লাহ রাসূল দৃশ্যটা দেখলো। যখন এই দৃশ্যটা দেখেছে তখন আল্লাহ রাসূল বলল, তুমি কি করেছো জানো? দুনিয়াতে ওই ব্যক্তি যে জিনা করেছে কেউ জানতো না,
ওই ব্যক্তি যে সব কিছু করেছে, কারাফি করেছে, গোপনে চেনা করেছে, কেউ জানতো না। ওই সাহাবী 50,000 বছর সমান একটা দিন হবে হাসরের ময়দানে। ওই হাসরটা ময়দানকে সে ভুলিয়া তার বয়ে আল্লাহ রাসূল প্রকাশ করলেন, আল্লাহ রাসূল আমার ভিতরটা আমাকে শাস্তি দিয়ে আমারে পরিষ্কার করিয়ে দেন, আর আমাকে জান্নাতে যেতে পারি এরকম একটা ব্যবস্থা করিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। তখন কি করলেন ওই সাহাবীরা? যখন বলল, তোমরা কি জানো, আল্লাহ রাসূল বলল যে রক্তে ছিটা তোমার গায়ে রেখেছে, তুমি তো এরকম করেছো। জানো ওই সাহাবী জিনা করেছে, সে প্রকাশ করেছে। ওই সাহাবীর তওবাটা যদি সারা দুনিয়ার মানুষকে বন্টন করে দেওয়া হয়, ওই সাহাবীর তারপরেও ওই সাহাবীর বন্টনটা সারা পৃথিবীর সবাইকে বন্টন করে দিলেও ওই সাহাবীর তওবার সমতুল্য হবে না। তারপরে দেখেন বন্টন করা হবে না। এমত অবস্থায় ওই সাহাবীরা কি করলেন, সে জান্নাতকে পরিষ্কার করার জন্য, দুনিয়াকে সে গুনাহ মাফ করার জন্য আল্লাহ রাসূলের কাছে সুন্দরভাবে প্রকাশ করলেন। এই প্রকাশটা আল্লাহ রাসূল এরকম ভাবে তাকে শাস্তি দিতে চাচ্ছেন। শাস্তি দেওয়ার পরে সে যাতে জান্নাতের বয়ে, আখিরাতের বয়ে সে শাস্তি দুনিয়া থেকে পেতে চায়। তাহলে আমরা যে জিনা করেছি, গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করবো না? জোরে বলেন তওবা করবো কিনা? জোরে বলেন করবেন কিনা?